আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং লার্নার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অংশের পার্ট 2। পূর্বের ক্লাসে আমরা পার্ট 1 নিয়ে কথা বলেছিলাম। ভিডিওটি লম্বা হয়ে যায় জন্য এই ক্লাসটি আমরা দুই ভাগে বিভক্ত করেছি। পার্ট 1 এর আগের প্লেলিস্টে আপলোড করা আছে, যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। আজকে আমরা পার্ট 2 তে কথা বলবো। আমরা গত ক্লাসে কথা বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারি, যে সমস্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে এবং যে সমস্ত অক্সিলারি ভার্ব নাই। এই দুইটা কথা আমরা বলেছিলাম যে আমরা শুধুমাত্র লক্ষ্য করব যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব আছে আর অক্সিলারি ভার্ব নাই। পূর্বে ক্লাসে এই সম্পর্কে আমরা বিস্তারিত বলেছি। আজকে আমরা দেখব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব ছাড়াও আরো কি কি বিষয় থাকলে আমরা পরিবর্তন করতে হবে, কি কি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখেন, আমি বোর্ডে ইতিমধ্যে কিছু টপিক লিখে রেখেছি, কিছু পয়েন্ট আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিশেষভাবে। যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে কখনো নেভার, নাথিং, এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নান অথবা নো এগুলো দেখি, সেক্ষেত্রে আমরা এদেরকে পরিবর্তন করে এদের পরিবর্তে নতুন একটি ওয়ার্ড বসাতে হবে। এবং পূর্বের যে রুলসটা ছিল, যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব অবশ্যই আমাদেরকে নিয়ে আসতে হবে। চলেন প্র্যাকটিসের মাধ্যমে দেখা যাক। আমরা একটা প্র্যাকটিস অংশ দেখে ফেলি। ধরেন আমি একটা উদাহরণ যদি আপনাদের জন্য দেই, আহ, এরকম আমরা প্রথম রুলসটার জন্য উদাহরণ লিখছি। উদাহরণ নাম্বার এ, আমরা যদি এরকম লিখি, ইউ নেভার প্লে ফুটবল। ইউ নেভার প্লে ফুটবল। ঠিক আছে, এই বাক্যটাকে আমাদের কি করতে হবে? ইন্টারোগেটিভ ফর্মে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? দেখেন, আমাদের বাক্যের মধ্যে কিন্তু এখানে নেভার আছে, সেক্ষেত্রে নেভারের পরিবর্তে আমরা ইভার বসাবো। কি বসাবো? ইভার। আর কোনো ধরনের পরিবর্তন আমাদেরকে করতে হবে না। শুধুমাত্র আমরা কি করব? একটা অক্সিলারি ভার্ব তো অবশ্যই নিয়ে আসতে হবে, কারণ এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা এই যে প্লে ভার্বটাকে খেয়াল করব, এটা প্রেজেন্ট টেন্সে আছে যেহেতু, এই জন্য আমাদেরকে প্রেজেন্ট টেন্স অনুযায়ী আমরা বলেছিলাম ডু, ডাজ অথবা ডিড একটা আসবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে অবশ্যই ডু আসবে। তাহলে ডু ইউ, নেভারের পরিবর্তে আসতেছে ইভার। ডু ইউ ইভার প্লে, পরে হচ্ছে ফুটবল। ডু ইউ ইভার প্লে ফুটবল। সেন্টেন্সটা এরকম হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, আমরা যদি আরো একটা উদাহরণ লিখি, দেখেন, শি নেভার ওয়েন্ট টু ঢাকা। সে কখনো ঢাকা যায়নি। এই বাক্যে আমরা কি করব? এই যে টেন্স অনুযায়ী কি করতে হবে? আমাদেরকে ডিড নিয়ে আসতে হবে। আর এই নেভারের পরিবর্তে কি বসবে? কি বসবে? ইভার বসবে। আচ্ছা, তাহলে আমরা বাক্যের শুরুতে প্রথমে কি নিয়ে আসবো? এই ওয়েন্ট যেহেতু আছে, আমরা বুঝতে পারতেছি এটা পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব আসবে এখানে ডিড। তারপর আমাদের বরাবরের মতো সাবজেক্ট ডিড শি, নেভারের পরিবর্তে আসবে ইভার। ডিড শি ইভার, পরে ওয়েন্টটা হয়ে যাবে গো। এখন ওয়েন্টটা কেন গো হলো আমরা পূর্বের বাক্যে বলেছি, আজকে আবার বলে দিচ্ছি। যখন আমরা ডু, ডাজ, ডিড নিয়ে আসি তারপরে ভার্বগুলো বেসিক ফর্মে হয়ে যায়। ডিড শি ইভার গো টু ঢাকা। আচ্ছা, আশা করছি আপনারা এই পয়েন্টটি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী পয়েন্টে চলে যাব। পরবর্তী পয়েন্টে আছে আমাদের নাথিং। নাথিং থাকলে আমাদের কি হবে? নাথিং থাকলে হবে আমাদের এনিথিং। নাথিং থাকলে আমাদেরকে ওই বাক্যে নাথিং এর পরিবর্তে এনিথিং করতে হবে। যেমন আমরা যদি একটা উদাহরণ বলি, আমি প্রথমে এগুলো মুছে নিচ্ছি। আপনাদের যাদের নোট করার প্রয়োজন, ভিডিওটি পজ করে নোট করে নিতে পারেন। আই হ্যাভ নাথিং টু ডু। আই হ্যাভ নাথিং টু ডু। এ বাক্যে আমরা কি করব? এই যে নাথিং এর পরিবর্তে শুধুমাত্র এনিথিং বসাবো। এ বাক্যে যেহেতু অলরেডি আমরা একটা অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের নতুন করে আর টেন্স অনুযায়ী কোনো অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে না। তখন আমরা শুধুমাত্র কি করব? অক্সিলারি ভার্ব যদি থাকে, আমরা পূর্বের ভিডিওতে দেখেছি শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে আমরা সামনে নিয়ে চলে যাই। তাহলে হবে হ্যাভ, তারপরে সাবজেক্ট এখানে চলে আসবে আই, নাথিং এর পরিবর্তে হবে এনিথিং।
ঠিক আছে, তাহলে আই হ্যাভ নাথিং টু ডু এর পরিবর্তে আমরা কি লিখছি, হ্যাভ আই এনিথিং টু ডু, এরকম। তাহলে আমরা নাথিং এর পরিবর্তে কি বসালাম, এনিথিং। আর যেহেতু অক্সিলারি ভার্ব আছেই, এই জন্য আমরা কি করলাম, এখানে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে চলে গেলাম। আরো একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, নেভার, নাথিং, তারপর হচ্ছে নোবডি, এগুলো অলরেডি যেহেতু একটা নেগেটিভ শব্দ, তার মানে আমাদেরকে অক্সিলারি ভার্বের সাথে নতুন করে নো অথবা নট সংযুক্ত করার প্রয়োজন নেই। তবে আমাদেরকে কিন্তু এভরিবডি, এভরিওয়ান অথবা অল, এগুলো যখন বাক্যের মধ্যে থাকবে তখন অবশ্যই নো অথবা নট সংযুক্ত করতে হবে। আসুন উদাহরণের মাধ্যমে দেখি। এভরিবডি, এভরিওয়ান, অল, এদের পরিবর্তে আমাদেরকে বসাতে হবে হু। কি বসাবো আমরা, হু। যেমন everybody wants to happy, লিখলাম everybody wants to happy। আমরা পূর্বেই বলেছি everybody, everyone, all, এগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড বা অ্যাফার্মেটিভ, এই জন্য আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্বের সাথে নো অথবা নট সংযুক্ত করতে হবে। সেক্ষেত্রে কি হবে, আমরা এভরিবডির পরিবর্তে হু, এই বাক্যের মধ্যে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, এস সংযুক্ত দেখে আমরা বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট টেন্স এবং সিঙ্গুলার হবে, এই জন্য হবে এখানে ডাজ নট। হু ডাজ নট, তারপরে ভার্বটা বেসিকে চলে যাবে, ওয়ান্ট, তারপরে বাকি যা আছে তাই। হু ডাজ নট ওয়ান্ট টু হ্যাপি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। আমরা আরো একটা উদাহরণ দিচ্ছি, দেখেন, এটা মুছে নিচ্ছি, লিখছি যে এটা হবে বি নাম্বার, অল লাভস ফ্লাওয়ার, সকলেই ফুল পছন্দ করে। এই বাক্যের মধ্যে আমরা কি করব, এভরিবডি, এভরিওয়ান, অল, এদের পরিবর্তে আমরা কি বসাই, হু বসাই। যেহেতু এটা এর মধ্যে নো অথবা নাবোধক কোনো শব্দ নাই, এর জন্য আমাদেরকে হু এরপরে এস বাই এস যুক্ত আছে, এই জন্য আমাদেরকে নিয়ে আসতে হবে ডাজ নট। হু ডাজ নট, তারপরে এস বাই এস চলে যাবে এই ডাজের কাছে, তখন হয়ে যাবে লাভ। হু ডাজ নট লাভ, তারপরে হবে ফ্লাওয়ার। হু ডাজ নট লাভ ফ্লাওয়ার। আশা করছি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করে জানাবেন যে এই টপিকটি বা এই পয়েন্টটি আমি বুঝতে পারিনি। তারপরে আমরা চলে যাব সর্বশেষ পয়েন্ট। সর্বশেষ পয়েন্টে আছে, দেখতে পাচ্ছেন আপনারা, যে নোবডি, নান অথবা নো। নোবডি, নান অথবা নো যদি বাক্যের মধ্যে আমরা দেখতে পাই, তাহলে আমরা শুধুমাত্র হু বসাবো এবং হচ্ছে অক্সিলারি ভার্ব সংযুক্ত করার প্রয়োজন নাই, শুধুমাত্র বাকি অংশ লিখে দেব। যেমন আমরা একটা উদাহরণ যদি আপনাদেরকে দেখাই, nobody can do it, nobody can do it। পূর্বেই বলেছি nobody, none অথবা no এর পরিবর্তে আমরা কি বসাবো, হু বসাবো, প্লাস বাকি অংশ যা থাকবে তাই। অলরেডি nobody যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ড, এই জন্য এই বাক্যে নো অথবা নট সংযুক্ত করার প্রয়োজন নেই। তাহলে কি হবে, nobody এর পরিবর্তে আমরা শুধুমাত্র বসাবো হু, তারপরে যা আছে তাই। হু ক্যান ডু ইট, হু ক্যান ডু ইট। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কোন বিষয়গুলো আপনাদের বুঝতে সমস্যা হয় ওই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের গ্রামাটিক্যালি যে পয়েন্টগুলো আছে সবচাইতে সহজ পদ্ধতিতে কিভাবে বোঝানো যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের পেজের সাথে সংযুক্ত থাকেন। আল্লাহ হাফেজ।